তাজা ফলে ভরপুর ছিল। ইঁদুরটি সেখান থেকে পেট ভরে মজার মজার খাবার খেত এবং বেশ আরামেই দিন কাটাচ্ছিল। দোকানদার মাঝে মধ্যে ইঁদুরটিকে খাবার চুরি করতে দেখত, কিন্তু সে এটাকে পাত্তা দিত না এবং ক্ষমা করে দিত। কিন্তু কথায় আছে, নিচু স্বভাবের লোকের পেট যখন ভরে যায়, তখন সে হাজারটা অনিষ্ট করার সাহস পায়। ইঁদুরের ক্ষেত্রেও তাই হলো। পেট ভরা থাকায় তার লোভ আরো বেড়ে গেল। সে আর শুধু খাবারে সন্তুষ্ট থাকতে পারল না। একদিন সে দোকানদারের টাকার থলিটা চুরি করার ফন্দি আঁটল। সে থলির ভেতর থাকা লাল, স্বর্ণ মুদ্রা ও সাদা, রৌপ্য মুদ্রা সব টাকা টেনে নিজের গর্তে নিয়ে গেল। দোকানদার যখন প্রয়োজনে টাকার থলিতে হাত দিল, দেখল থলি একদম খালি, যেন কোনো ভিখারির ঝুলি। সে বুঝতে পারল, এটা নিশ্চয়ই ওই ইঁদুরের কাজ। দোকানদার তখন বিড়ালের মতো ওত পেতে রইল এবং সুযোগ বুঝে ইঁদুরটিকে ধরে ফেলল। কিন্তু সে সাথে সাথে তাকে মারল না। সে ইঁদুরের পায়ে একটি লম্বা সুতো বেঁধে তাকে ছেড়ে দিল। ইঁদুরটি দৌড়ে তার গর্তে ঢুকে গেল। সুতোর দৈর্ঘ্য দেখে দোকানদার বুঝে নিল গর্তটি ঠিক কোথায় এবং কত গভীরে। এরপর দোকানদার সেই গর্ত খুঁড়ল। খুঁড়ে সে অবাক হয়ে গেল। গর্তের ভেতরটা যেন ব্যাংকারের সিন্দুক। সেখানে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সব একসাথে স্তূপ করে রাখা হয়েছে। দোকানদার তার সব টাকা ফেরত নিল। আর সেই নিমকহারাম ইঁদুরটিকে গর্ত থেকে বের করে এনে একটি বিড়ালের হাতে তুলে দিল। অকৃতজ্ঞতার শাস্তি হিসেবে ইঁদুরটি বিড়ালের পেটে গেল এবং নিজের কর্মফল ভোগ করল। পৃথিবীতে যত অশান্তি ও ঝামেলা, তা কেবল লোভী মানুষদের জন্যই। তার চেয়ে সেই ব্যক্তির মন অনেক সুখী, যে অল্পে তুষ্ট থাকে এবং সব রকম ঝামেলা থেকে মুক্ত থাকে। সন্তুষ্টির মধ্যেই আসল শান্তি ও আরাম, আর অতিরিক্ত লোভের পরিণাম বিপদ আর বিপদ। বাহারেস্তা আল্লামা জামি রহ।